Recording in progress. ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের এই কোর্সটিতে অংশগ্রহণ করা এবং কোর্সটি দেখার জন্য। সো এবার আমরা আমাদের সেকেন্ড পার্টটি শুরু করতে যাচ্ছি। এবার এই সেকেন্ড পার্টে আমরা আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো কম্পোনেন্টের সাথে। কম্পোনেন্ট মিন্স আমরা যে ফাইলে কাজ করছি এটিও একটি কম্পোনেন্ট, সিঙ্গেল ফাইল কম্পোনেন্ট, যেটাকে আমরা শর্টলি এসএফসি বলি। বাট এখানে একটি প্রবলেম আছে। আপনারা অলরেডি দেখছেন যে আমরা এই পর্যন্ত যত কাজ করেছি সবগুলো এই একটি কম্পোনেন্টেই। আমাদের অলরেডি এখানে 303 লাইন হয়ে গেছে। আমাদের সিস্টেমে তো আসলে আমরা যে সিস্টেমগুলো ডেভেলপ করি সেখানে তো আর জাস্ট একটি পোস্ট গুলো দেখানোর একটি অপশন আর পোস্ট ক্রিয়েট করার অপশন এটি থাকে না। এখানে আরো অনেক ফাংশনালিটি থাকে। আর ভিউজেস কিন্তু হাইলি স্কেলেবল একটি ফ্রেমওয়ার্ক। এটার মাধ্যমে আমরা কিন্তু অনেক বড় বড় অ্যাপ্লিকেশন ইজিলি ম্যানেজ করতে পারি। তো সেজন্য এই একটি অ্যাপ্লিকেশনের বিভিন্ন ফিচার বা ফাংশনালিটি ইজিলি ম্যানেজ করার জন্য আমাদের সেগুলোকে আলাদা আলাদা কম্পোনেন্টের মধ্যে লিখতে হবে, এবং সেই কম্পোনেন্টগুলো প্রয়োজনীয়তা স্বরূপ একসাথে মার্জ করা হবে অথবা বিভিন্ন প্যারেন্ট কম্পোনেন্টে ইউজ করা হবে। সো এবার আমরা যেটি করব সেটি হচ্ছে এই আমাদের যে পোস্টের কাজগুলো, পোস্ট ক্রিয়েট করা, লাইক দেওয়া, কমেন্ট করা, এই কাজগুলোর আমরা একটা কম্পোনেন্টে রাখবো না। এই কম্পোনেন্টগুলোকে আমরা ডিভাইড করে ফেলবো এবং একটি ওয়েল স্ট্রাকচারড ওয়েতে সেগুলোকে ডিভাইড করা হবে। সো তাহলে দেরি না করে আমরা শুরুতেই হচ্ছে আমাদের কিছু কম্পোনেন্ট ডিভাইড করে ফেলছি। যেমন শুরুতে আমরা ইনিশিয়ালি যেটি করব সেটি হচ্ছে এই পোস্টগুলো থাকবে, পোস্টের লিস্ট থাকবে একটি কম্পোনেন্টে, আর এই যে পোস্ট ক্রিয়েট করার জন্য যে ফর্ম এটি থাকবে আরেকটি কম্পোনেন্টে। তো সেটি কিভাবে করব চলুন দেখে নেই। তো শুরুতে আমি ভিউজেস অলরেডি একটি স্ট্রাকচার বানিয়ে দিয়েছিল, যেমন আমাদের এখানে কিছু ভিউজ ফাইল আছে, কম্পোনেন্টস এর ভিতর কিছু ফাইল আছে, ওরা এইভাবে ম্যানেজ করেছিল বিষয়গুলোকে। বাট আমরা আসলে কোনো ফাইলগুলো আর রাখবো না, ওরা যে ফাইলগুলো দিয়েছে আমাদের আমরা সেগুলো ডিলিট করে দিব। চলুন ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে করে দিলাম। এবার দেখি আমাদের কোনো এরর থ্রো করে কিনা। ওকে, আমাদের এরর থ্রো করছে যে হোম ডট ভিউ এটি পাওয়া যাচ্ছে না, কজ আমরা হোম ডট ভিউ ফাইলটা ডিলিট করে দিয়েছি। ইনিশিয়ালি এটা আপনাদের বোঝার দরকার নেই, কজ রাউটারের মধ্যে হোম ডট ফাইল এটি ইউজ করা ছিল। এটি আমরা কমেন্ট আউট করে দিই, আর এখানে আমরা সিম্পলি আমাদের অ্যাপটাকে ইউজ করি, অ্যাপ ভিউ এটি ইউজ করি। ওকে, এবার আর কোনো এরর নেই। আমাদের এখানে জাস্ট টেস্টিং কনসোলটি রিমুভ করে দিচ্ছি। সো এবার আমরা শুরুতেই যেটি করব, আসলে ভিউ একটি স্ট্রাকচার প্রোভাইড করে, আমার কাছেও পার্সোনালি এই স্ট্রাকচারটি ভালো লাগে, যে কম্পোনেন্টগুলো এই কম্পোনেন্ট ফোল্ডারে থাকবে। আর একদম যখন আমরা রাউটার ইউজ করব এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি বোঝা যাবে যে প্রতিটি রাউটারের যে ভিউটা সেগুলো হচ্ছে এই ভিউ ফোল্ডারে রাখা হয়। মেনলি রাখা হয় বলতে আপনি চাইলে যে কোনো ফোল্ডার যেভাবে খুশি ম্যানেজ করতে পারেন, বাট এটা একটা ওয়েল অর্গানাইজড ওয়ে আর কি। সো আমরা এই কম্পোনেন্টস ফোল্ডারে পোস্টগুলো রাখার জন্য একটি এসএফসি ক্রিয়েট করব। সো ক্রিয়েট করে ফেলছি, লেটস সে পোস্টস ডট ভিউ। এবং এখানেও আমাদের হচ্ছে নর্মালি ওই স্ক্রিপ্ট ট্যাগ, টেমপ্লেট ট্যাগ গুলো থাকবে। স্ক্রিপ্ট সেটআপ, এই সেটআপটি কেন ইউজ করা হচ্ছে বারবার, এটি পরবর্তীতে যখন আমাদের লাইফ সাইকেল হুক বোঝানো হবে তখন এটি বুঝাবো। টেমপ্লেট ইউজ করে নিলাম, ব্যাস। এবার আমরা এখানে যেটি করব সেটি আমাদের এই যে পোস্টের যে পোর্শনটি আছে এটি কাট করে নিয়ে এসে পড়লাম, কাট করে নিয়ে এসে পড়লাম। আর এখানে আমরা যেটা করব এটিকে এখানে কিছু এরর দিতে পারে মেবি। আচ্ছা, সো এইখানে আমরা কিন্তু এই যে পোস্ট হয়ে গেল, পোস্ট ইউজ করেছি অথবা রিভার্স পোস্ট এইখানে ইউজ করা হয়েছে, যেগুলো কিন্তু আসলে মেইনলি বলতে গেলে যে আমাদের যে প্রতিটি এসএফসি থাকে অথবা প্রতিটি সিঙ্গেল ফাইল কম্পোনেন্ট গুলো থাকে এগুলো কিন্তু একটু আইসোলেটেড অবস্থায় থাকে। এই যে আমাদের একটি কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের কোনো ডাটা এই কম্পোনেন্টে শেয়ার হয় না,
আবার এই কম্পোনেন্টের কোনো ডাটা এই কম্পোনেন্টে শেয়ার হয় না, এই প্রতিটি কম্পোনেন্ট একদম টোটালি আইসোলেটেড অবস্থায় থাকে। তো তাহলে আমরা এখানে যেমন আমাদের রিভার্স পোস্ট গুলো আছে অথবা পোস্ট, এগুলো তাহলে কিভাবে অ্যাক্সেস করব, কিভাবে হ্যান্ডেল করব? এটা ম্যানেজ করার জন্য ভিউজেস আমাদের একটি ফাংশনালিটি প্রোভাইড করে, সেটি হচ্ছে প্রপস। আমরা প্রপস ইউজ করে এই যে আমরা আমাদের অ্যাপ ডট ভিউ, এটি হবে আমাদের প্যারেন্ট কম্পোনেন্ট। এই প্যারেন্ট কম্পোনেন্টে যখন এই পোস্ট ডট ভিউ এই চাইল্ড কম্পোনেন্টটি ইউজ করব, আমরা যে পোস্ট স্টেটটি আছে সেটি পাস করে দিতে পারবো। সেটি কিভাবে পাস করব চলুন দেখে নিই। শুরুতেই আগে এই পোস্ট কম্পোনেন্টটি ইম্পোর্ট করে নিতে হবে অ্যাপ ডট ভিউতে। সো আমরা ইম্পোর্ট করে নেই, ইম্পোর্ট পোস্ট ফ্রম। দেখেন ইম্পোর্ট করার ক্ষেত্রেও আমরা জাভাস্ক্রিপ্টের নরম অথবা এইচটিএমএল এ যেভাবে ফাইল স্ট্রাকচার ইউজ করি সেভাবেই করতে হয়। যেমন আমরা অ্যাপ ডট ভিউ যেখানে আছে সেখান থেকেই কম্পোনেন্টসে যাব। সো আমরা ইউজ করব ডট স্ল্যাশ কম্পোনেন্টস স্ল্যাশ পোস্টস ডট ভিউ। তো আমাদের পোস্ট কম্পোনেন্টটি ইম্পোর্ট হয়ে গেল। এবার আমরা এটাকে আমাদের যেখান থেকে আমরা পোস্ট পোস্টের কোডগুলো সরিয়ে ফেলেছি সেখানে জাস্ট ইউজ করব। জাস্ট সিম্পলি এই পোস্ট ট্যাগটি ইউজ করলেই হয়ে যাবে। এভাবে করলেও হবে, অথবা এটিকে আমরা সিঙ্গেল ট্যাগ হিসেবেও ম্যানেজ করতে পারবো, এভাবেও ইউজ করতে পারবো। সো এবার যদি দেখি আমাদের এরর আছে, এররগুলোর কারণ হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো পাচ্ছে না। সরি, এখানে এই যে পোস্টের ভ্যালুগুলো পাচ্ছে না। সো ভ্যালুগুলো আস্তে আস্তে এখানে নিয়ে আসতে হবে। সেটার জন্য শুরুতেই আমরা প্রপস পাস করব। প্রপস পাস করার জন্য আমাদের যে প্রপস প্রপস বলতে এখানে বোঝানো হচ্ছে যে ভ্যালুটি আমরা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে পাস করছি। সো সেই ভ্যালুটি চাইল্ড কম্পোনেন্টে কি নামে অ্যাক্সেস করব সেই নামটি আগে এখানে দিতে হবে এবং এটিকে ডাইনামিক্যালি বাইন্ড করে দিতে হবে। সো আমরা এটার নামও দিলাম হচ্ছে পোস্ট। পোস্টগুলো কোনটা হবে, আমাদের ওই যে পোস্ট যেগুলো আছে সেগুলো, জাস্ট সিম্পল এস দ্যাট। এবার এই পোস্টগুলো এখান থেকে আমরা ধরবো কিভাবে? এখান থেকে ধরার জন্য আমাদের ভিউ মডিউল থেকে ডিফাইন প্রপস নামে একটি মেথড আছে, সেটিকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট, আমরা এখানে যেভাবে ইম্পোর্ট করেছি সেম ভাবে ইম্পোর্ট করতে হবে। ডিফাইন প্রপস, ভিউ মডিউল থেকে ডিফাইন প্রপস মেথড ইম্পোর্ট করে নিলাম। এবার এটি ইম্পোর্ট করার পর আমাদের এই ডিফাইন প্রপসের মধ্যে আমরা যে প্রপসগুলো আমাদের প্যারেন্ট কম্পোনেন্ট থেকে নিয়ে এসেছি সেগুলোকে আগে ধরতে হবে। এজন্য একটি ভ্যারিয়েবল আগে অ্যাসাইন করতে হবে, আমরা এটার নাম দিলাম প্রপস। এবার ডিফাইন প্রপস, এই মেথডটিতে আমরা বিভিন্ন কিছু পাস করতে পারি। শুরুতে আগে পাস করব অ্যারে, পাস করে কিভাবে ভ্যালুগুলো ধরতে হয় সেটা দেখাবো আগে। অ্যারে পাস করে আমরা এই সাইড থেকে যে নামে এটিকে পাস করেছি, পোস্টস নামে পাস করেছি, এই যে পোস্টস নামে পাস করেছি, সেম পোস্ট নামে এটাকে এখান থেকে ধরতে হবে। সো আমরা ধরে ফেললাম। এইবার আমাদের কিন্তু পোস্টটা আমরা কিন্তু রিভার্স করে ইউজ করেছি। সো এখানেও আমরা রিভার্সের মেকানিজমটা আমরা এই কম্পোনেন্টে নিয়ে আসব। সো এখানে আমরা কম্পিউটেড মেথডটি ইম্পোর্ট করে নিলাম এবং রিভার্স পোস্ট যেটি আছে সেটি আর এখানে রাখবো না, আমরা আমাদের নতুন কম্পোনেন্টে নিয়ে যাব। নতুন কম্পোনেন্টে নিয়ে আসলাম পোস্ট। ওকে, আর এই প্রপস থেকে পোস্ট ধরার জন্য আমাদের নিচে আবার এখানে পোস্ট নামে একটি ভ্যারিয়েবল নিতে হবে। পোস্ট ইকুয়াল টু প্রপস ডট পোস্টস, পোস্টস, ব্যাস। ওকে, সো এবার এগুলো কাজ করবে। সো চলুন দেখে নিই করে কিনা। ওকে, আরো এরর দিচ্ছে, আরো অনেক কিছু আমাদের ঠিক করতে হবে, যেমন পোস্ট ডট ভ্যালু ইজ নট ইটারেবল এখানে বলা হচ্ছে। তো চলুন দেখি পোস্ট ডট ভ্যালু কোথায় ইউজ করা হচ্ছে। প্রপস ডট পোস্টস, পোস্টস ডট ভ্যালু ইজ নট ইটারেবল বলছে। ওকে, সো এটি বলার কারণ হচ্ছে আমাদের এই যে আমরা পোস্টটি ধরেছি এটি কিন্তু এখনো রিঅ্যাক্টিভ না, আমরা জানি। এটিকে আমাদের রিঅ্যাক্টিভ করে দিতে হবে।
রেফ ইউজ করে, এবং অবশ্যই এই রেফটি উপরে ব্যবহার করতে হবে। ওকে, সো এবার দেখি এবার কি বলছে। মোমেন্ট ইজ নট আ ফাংশন, কজ আমরা এই পেজে মোমেন্ট ইউজ করেছি, আমাদের সেম ভাবে মোমেন্টটাকে ওই পেজে নিয়ে যেতে হবে। ওকে, এবার দেখেন, এবার এই যে পোস্টগুলো শো করছে এগুলো কিন্তু আমাদের ডিফারেন্ট কম্পোনেন্ট থেকে আসছে। আমাদের যে কম্পোনেন্টে আমরা লোড করিয়েছি অ্যাপ ডট ভিউ, এই কম্পোনেন্টে কিন্তু আমাদের পোস্টের কিচ্ছু নাই, আছে শুধু আমরা এই পোস্টটাকে ইম্পোর্ট করে জাস্ট কল করেছি আর পোস্টগুলোকে ভ্যালু হিসেবে পাস করে দিয়েছি। সো এইবার এই পোস্টগুলোকে আমরা এখানে আরেকটি জিনিস শিখবো, সেটি হচ্ছে প্রপস ভ্যালিডেশন শিখবো। সেটা কেন শিখবো, যেমন এই যে এখান থেকে আমি যে পোস্টগুলোকে ধরেছি, এই পোস্টগুলো এখান থেকে আমরা কারেক্টলি পাঠিয়েছি সেটা ঠিক আছে, বাট আমরা এখানে একটি ভ্যালিডেশন চাইলে লাগাতে পারি ফর সিকিউরিটি পারপাস, যে কেউ যদি এই কম্পোনেন্টটি ইউজ করে তাহলে এই পোস্টের মধ্যে তাকে অবশ্যই অ্যারে পাঠাতে হবে, কজ পোস্ট কিন্তু একটি অ্যারে। অ্যারে যদি না পাঠায় তাহলে তাকে একটি এরর থ্রো করবে কি, কিংবা একটি ওয়ার্নিং দিবে, এরকম একটা মেকানিজম আমরা চাই। সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা এই পোস্টটাকে ভ্যালিডেট করে নিতে পারি। সো আমরা এভাবেও কল করতে পারি, আবার আমরা এটাকে ভ্যালিডেশন করতে পারি কিভাবে, চলুন দেখে নেই। এখানে তখন আমাদের যেটা করতে হবে, অ্যারে পাঠানোর বদলে পাঠাতে হবে একটি অবজেক্ট, এবং পোস্টের মধ্যে বলে এর টাইপটি বলে দিতে হবে, যেমন অ্যারে অ্যারে। সো এবার দেখি এবারও ঠিকভাবে কাজ করছে, কিন্তু আমরা যদি এখানে পোস্ট পাঠানোর বদলে লেটসে একটি সিম্পল একটি স্ট্রিং পাঠালাম, এবার কি হয়, এবার কিন্তু ভিউ আমাদের একটি ওয়ার্নিং দিচ্ছে যে ইনভ্যালিড প্রপ, এই এররটি দিচ্ছে, এক্সপেক্টেড অ্যারে গট স্ট্রিং উইথ ভ্যালু হ্যালো। সো আমাদের এই ভ্যালিডেশনগুলো কিন্তু খুবই কাজের। তো আমরা শুধু জাস্ট এই একটি ভ্যালিডেশন না, আরো ভ্যালিডেশন আছে। যেমন আমরা এখানে অ্যারে ডিরেক্টলি এভাবে লেখার বদলে এখানেও একটি অবজেক্ট আমরা অ্যাসাইন করতে পারি, সেই অবজেক্টে আমরা এভাবে বলতে পারি যে টাইপ অ্যারে, এবং এটাকে বলে দিতে পারি যেটা রিকোয়ার্ড পাঠাতেই হবে, ট্রু। সো এবার যাই হোক, এবার এখান থেকে আমরা আবার আগের মতো পোস্ট পাঠিয়ে দেই। পোস্ট যদি পাঠিয়ে দেই তাহলে কাজ করছে, কিন্তু এবার লেটসে আমরা পোস্ট পাঠালামই না, আমরা এই কম্পোনেন্টটি ইউজ করছি আমাদের প্যারেন্ট কম্পোনেন্টে, কিন্তু আমরা কোনো প্রপস পাঠাই নাই, পোস্ট নামে যে প্রপসটি পাঠানোর কথা এটা আর পাঠাই নাই। তো সেক্ষেত্রে কি আসে, এই যে মিসিং রিকোয়ার্ড প্রপ পোস্ট। তো এইভাবে বিভিন্ন ভ্যালিডেশন দিতে পারি, আরো অনেক ভ্যালিডেশন আছে। আমরা যদি ভিউ এর ডকুমেন্টেশনে দেখি, যদি আমরা দেখি যে এই যে প্রপসের প্রপ ভ্যালিডেশন, এই যে এখানে কিন্তু বিভিন্নভাবে স্ট্রিং ইউজ করা যায়, নাম্বার ইউজ করা যায়, তারপরে যে ডিফল্ট ভ্যালু কি হবে না থাকলে, এরকম অনেক ধরনের ভ্যালিডেশন চাইলে দেওয়া যায়। সো এবার আমরা এটি ভ্যালিডেট করে ফেললাম, বাট আমাদের কিন্তু আরো কিছু কাজ বাকি আছে। যেমন আমরা কিন্তু এখনো এবার কিন্তু আমাদের লাইক বাটনগুলো কাজ করবে না, দেখেন এরর থ্রো করছে। কেন কাজ করবে না, কেউ কি বলতে পারে যে আমাদের লাইক বাটন এগুলো কেন এখন কাজ করছে না? ভাই আমরা ফাংশন পাঠাইনি তো এখানে। রাইট, কারণ হচ্ছে এই যে আমাদের লাইক বাটনে ক্লিক করলে, যে ইনক্রিজ লাইক কাউন্ট মেথডটি ইউজ করা হচ্ছে, এই মেথডটি কিন্তু আর এই কম্পোনেন্টে নাই। এই মেথডটি তো আছে এই কম্পোনেন্টে, বাট আমরা তো জানি প্রতিটা কম্পোনেন্ট আইসোলেটেড অবস্থায় থাকে। সো আমাদের এটার জন্য একটি মেকানিজম করা দরকার, যাতে করে আমরা এই চাইল্ড কম্পোনেন্ট থেকে প্যারেন্ট কম্পোনেন্টের কোনো একটি মেথড ইউজ করতে পারি। সেজন্য ভিউজেস আমাদেরকে একটি মেকানিজম দেয়, সেটার নাম হচ্ছে এমিট। আমরা এমিটার ইউজ করে চাইল্ড কম্পোনেন্ট থেকে প্যারেন্ট কম্পোনেন্টে একটি ইভেন্ট কল করতে পারি, ইভেন্টের মাধ্যমে একটি মেথড কল করতে পারি। সো সেটি কিভাবে করব, চলুন দেখে নেই। এবার শুরুতেই যে এমিটটি আমরা করব, ওই এমিটারটি এখানে রেজিস্টার করে দিতে হবে। এখানে যেমন আমরা প্রপস পাঠিয়েছি, ঠিক সেম ভাবে আমাদের এমিটার রেজিস্ট্রেশন করতে হবে। সেটা কিভাবে করব, লেটস সে আমরা কি এমিট করতে চাই, যেমন ইনক্রিজ লাইক কাউন্ট, এটাই আমরা এমিট করব। এটা আপনারা চাইলে অন্য নামও দিতে পারেন, বাট আমরা ধরে নিলাম এটাই এমিট করব, ইনক্রিজ লাইক কাউন্ট
ইকুয়াল টু, এটা যদি কেউ আমাদের এই চাইল্ড কম্পোনেন্ট থেকে এমিট করে সেক্ষেত্রে কি হবে, কি কাজ হবে? আমরা বলে দিব যে আমাদের এই পেজে যে ইনক্রিজ লাইক কাউন্টটি আছে এটি কল হবে। তো চলুন এটা লিখে দিই, ব্যাস হয়ে গেল। এবার আমাদের এখান থেকে কিভাবে, এখানে তো আমরা জাস্ট বলেছি যে ইনক্রিজ লাইক কাউন্টটি কল করো, বাট ইনক্রিজ লাইক কাউন্ট তো আমাদের এই কম্পোনেন্টে নেই। তাহলে এখান থেকে কিভাবে আমরা এই ইনক্রিজ লাইক কাউন্ট এই মেথডটি কল করব এই পেজের? এর জন্য ভিউজেস আমাদের একটি গ্লোবাল এমিট নামে একটি মেথড প্রোভাইড করে, তো সেটি আমরা ইউজ করি, চলেন। সো সেটির, এটি আমরা বাদ আচ্ছা, সো এখানে আমরা যেটা লিখতে হবে আমাদের শুরুতেই গ্লোবাল এমিট ইউজ করা। গ্লোবাল এমিট এই মেথডটি ইউজ করে আমরা এমিটারের নাম লিখে দিব, যে কোন মেথড, কোন এমিটারটি এমিট করছি আমি, ইনক্রিজ লাইক কাউন্ট। ইনক্রিজ লাইক কাউন্টটি দিয়ে দেখালাম। এরপর আমরা কিন্তু জানি আমাদের আরো প্যারামিটার পাস করতে হয়, এখানে ইন্ডেক্সটি কিন্তু পাস করতে হয়। এই ইন্ডেক্সটি অথবা ইন্ডেক্সগুলো আরো যদি ইন্ডেক্স থাকে সেটা এখানে কমা দিয়ে পাস করে দিতে হবে। এবার আমি উপরেরটা কেটে দিচ্ছি। এবার এখানে ইনক্রিজ লাইক কাউন্টে যে প্যারামিটারটি পাস করলাম এই সেম প্যারামিটারটি এখানে এখানে জাস্ট ইনক্রিজ লাইক কাউন্ট মেথডটি যেটা কল করেছি এই মেথডে অটোমেটিক্যালি ইনজেক্ট হয়ে যাবে। এখান থেকে এবার যে আমি ইন্ডেক্সটি পাস করলাম এমিট করে, এটা সেম ভাবে অটোমেটিক্যালি এই ইনক্রিজ লাইক কাউন্ট মেথডের এই ইন্ডেক্সে পাস হয়ে যাবে। সো চলুন তো দেখি এবার ইনক্রিজ লাইক কাউন্ট কাজ করে কিনা। কাজ করছে কিন্তু, এখন কিন্তু আমাদের ইনক্রিজ লাইক কাউন্টটি কাজ করছে। সো এবার আমরা দেখালাম যে কিভাবে আমরা এমিট এখান থেকে ইউজ করতে পারি ডিরেক্টলি, যে আমাদের গ্লোবাল এমিট মেথডটি দেয়, আমাদের যে গ্লোবাল এমিট মেথডটি দেয় সেটা কিভাবে ইউজ করতে পারি। বাট আমরা কিন্তু আরেকভাবেও এমিট ইউজ করতে পারি এবং ওটাই হচ্ছে বেস্ট ওয়ে, কজ আমাদের কিন্তু এমিট ইভেন্ট ভ্যালিডেশন করারও কিন্তু ওয়ে আছে। সো চলেন আমরা দেখি যে আমরা কিভাবে ইভেন্ট ভ্যালিডেশন করতে পারি। সো সেক্ষেত্রে আপনাকে ডিফাইন প্রপস, যেমন এই মেথডটি ভিউ থেকে কল করেছেন ঠিক সেম ভাবে ডিফাইন এমিটস এটাও কল করে নিতে হবে, এবং এই এমিটস এর মধ্যে আমাদের বলে দিতে হবে যে আমাদের কি কি এমিটস থাকতে পারে। তো এখানে আমরা চলে যাই, এখানে চলে যে আমরা সেম ভাবে কনস্ট্যান্ট এমিট দিয়ে একটি ভ্যালু অ্যাসাইন করলাম, সরি একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এবার ভ্যারিয়েবল ডিক্লেয়ারের মধ্যে আমরা ডিফাইন এমিটস মেথডটি কল করব। মেথড কল করে এখানে জাস্ট আমরা সিম্পলি অ্যারের মধ্যে এমিটস গুলোর নাম বলে দিতে পারি। যেমন আমাদের এক্ষেত্রে কি এমিটস ছিল, ইনক্রিজ লাইক কাউন্ট তো আমরা কাজ করলাম, আমরা আরেকটা কাজ করি, যেমন ডিলিট পোস্টটা কাজ করি। ডিলিট পোস্ট কিন্তু কাজ করবে না, বিকজ আমরা ডিলিট পোস্টের মেথডটি কিন্তু এমিট করিনি। সো আমরা ডিলিট পোস্টের কাজটি করে ফেলি। সো এবার এই যে ডিলিট পোস্ট, এই এমিটারটি এখানে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে, ডিলিট পোস্ট, রাইট। এবার এই ডিলিট পোস্টটি, লেটস সে সাপোজ আমাদের এখানে যে ডিলিট পোস্ট মেথডটি কল করা হয়েছে, আমরা উপর একটি ডিলিট পোস্ট মেথড ক্রিয়েট করে ফেলি। ফাংশন, সরি ফাংশন ডিলিট পোস্ট। ডিলিট পোস্টে এখানে আমরা একটি ইন্ডেক্স পাবো, ইন্ডেক্সটি এইবার আমাদের প্রায় 12:30টার মধ্যে শেষ হয়ে যাবে কি টাইমটা, তো আমরা ওই অ্যাসাইনমেন্টও দিতে হবে। ঠিক আছে ভাইয়া, আমি চেষ্টা করছি 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার। ঠিক আছে। ওকে, সো আমরা এই ডিলিট পোস্টের মধ্যে এবার কিন্তু আমরা এমিটারটি কল করে দিতে পারি। সেটা কিভাবে, জাস্ট সিম্পলি এমিট, এবার এখানে বলবো ডিলিট পোস্ট, সেম ভাবে আমরা প্যারামিটারটি পাস করব ইন্ডেক্স। আর অবশ্যই বলে দিচ্ছি ডিফাইন এমিটস এর মধ্যে এখানে যদি ডিলিট পোস্ট নামে কোনো এমিট রেজিস্টার না করা থাকে আমরা কিন্তু এখান থেকে এটা কল করতে পারবো না, ডিলিট পোস্ট। আরেকটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে এই যে ডিলিট পোস্ট মেথডটি আমরা এমিট করতে চাচ্ছি এটা কিন্তু এখানে ইউজ করা নেই, এখানেও আমাদেরকে এটা ইউজ করতে হবে, ডিলিট পোস্ট পোস্ট। আর আমাদেরও উপরেও আরেকটি মেথড আছে ডিলিট পোস্ট নামে, সেই মেথডটা ইউজ করব। প্যারামিটার কিন্তু
অটোমেটিক্যালি ফাংশন আর্গুমেন্ট হিসেবে পাস হয়ে যাবে। ওকে, এবার দেখি পোস্ট ডিলিট হয় কিনা। পোস্ট ডিলিট হচ্ছে, কিন্তু রং পোস্ট ডিলিট হচ্ছে। আপনারা কি খেয়াল করলেন কিনা? না, সরি, কারেক্ট পোস্ট ডিলিট হচ্ছে। পোস্ট 2 ডিলিট করলে পোস্ট 2 ডিলিট হয়ে যাচ্ছে, পোস্ট 3 করলে 3 ডিলিট হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমাদের পোস্ট ডিলিটের কাজটি সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে। সো এবার আর কি কি বাকি আছে আমাদের? আর কি কি বাকি আছে সেটা দেখানোর আগে ইভেন্ট এমিট ভ্যালিডেশনটিও দেখে নিব। আমরা এমিটারগুলো কিন্তু ভ্যালিডেশন করতে পারি, তো সেটা দেখানো তার আগে আরেকটি জিনিস আছে। আচ্ছা, ওকে, সো এবার দেখেন, লাইট বাটনে যখন আমরা ক্লিক করছি, গ্লোবাল এমিটার দিয়ে যে এমিটটি করছি, এটি কিন্তু আমাদের একটা ওয়ার্নিং শো করছে যে কম্পোনেন্ট এমিটেড ইভেন ইনক্রিজ লাইক কাউন্ট, বাট ইট ইজ নাইদার ডিক্লেয়ার্ড ইন দ্য এমিটস অপশন নর অ্যাজ অ্যান অন ইনক্রিজ লাইক কাউন্ট প্রপ। সো এটা কেন আসছে? কজ আমরা এখন যেহেতু উপরে আমরা ডিফাইন এমিটস ইউজ করেছি এবং এখানে এমিটারের নামগুলো আমরা ইউজ করে দিচ্ছি, এখন আমাদের এই গ্লোবাল এমিট ইউজ করলে একটি ওয়ার্নিং দিবে। সো এখন ভিউজেস আমাদের সাজেস্ট করছে যে আমরা এই গ্লোবাল এমিটারটি আর ইউজ না করি। আমরা গ্লোবাল এমিটারটি কোথায় ইউজ করলাম? এই যে এখানে। সো এবার আমরা গ্লোবাল এমিটার ইউজ করব না। এবার তাহলে কি করব? শুরুতেই ইনক্রিজ লাইক কাউন্ট এটি রেজিস্টার করে নিলাম এমিটার হিসেবে। আর এবার যেহেতু এমিটটি আমরা একটি কনস্ট্যান্ট ভেরিয়েবলে ধরে ফেলেছি, এটা কিন্তু এবার আমরা টেমপ্লেট থেকে অ্যাক্সেস করতে পারবো। সো এবার আমরা উপরে যে এমিটটি ডিক্লেয়ার করেছি সেটাই অ্যাক্সেস করব, গ্লোবাল এমিটার আর ইউজ করব না। ব্যাস, এবার দেখি কি হয়। এবার লাইক করলে আর কোনো ওয়ার্নিং শো করবে না। সো গেল। এবার আমাদের ইনক্রিজ লাইক কাউন্ট হয়ে গেল, ডিলিট পোস্ট হয়ে গেল। এবার আমাদের আর বাকি যেগুলো আছে সেটা হচ্ছে যে অ্যাড কমেন্ট আর ডিলিট কমেন্ট। এখন যদি আমরা অ্যাড কমেন্ট নিয়ে কাজ করি, এরর দিবে। সেম ভাবে আমরা অ্যাড কমেন্ট এবং ডিলিট কমেন্টটি খুবই দ্রুত অ্যাড করে নিচ্ছি। অ্যাড কমেন্ট আর ডিলিট কমেন্ট সেম ভাবে অ্যাড করে নিব। ওকে, আর এবার এমিট করে দেই সেম জিনিসটা এখান থেকে। অ্যাড কমেন্টের মধ্যে এমিট অ্যাড কমেন্ট এবং ভ্যালুটি পাস করে দিলাম। ওকে, দেখি এবার কমেন্ট অ্যাড হয় কিনা। কেন হচ্ছে না অ্যাড কমেন্ট? কেউ কি বলতে পারেন যে অ্যাড কমেন্ট দেওয়ার পর কেন কমেন্ট অ্যাড হচ্ছে না? প্রথম আমাদের অ্যাপ ডট ভিউ থেকে আমরা পাঠাই দিই নিয়মটা। রাইট, এক্স্যাক্টলি। সেম ভাবে এবার ডিলিট কমেন্টটাও ইউজ করব। ডিলিট কমেন্টের জন্য উপরে আমরা একটি মেথড বানাবো, এভাবে করে ফেলি। আচ্ছা, এখান থেকেই করি তাড়াতাড়ি করার জন্য। এমিট ডিলিট কমেন্ট। এই যে এখানে কিন্তু আমাদের কেসটা একটু ডিফারেন্ট। এখানে কিন্তু আমাদের দুইটা প্যারামিটার আছে। সো দুইটা প্যারামিটার আমরা কিভাবে এবার হ্যান্ডেল করব? সো এটি হ্যান্ডেল করার জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট সিম্পলি আগে আমরা প্যারামিটার পাস করতে আর্গুমেন্ট পাস করতাম দুটি, এবার এভাবে তিনটি আর্গুমেন্ট পাস করে দিব, ব্যাস তাহলে হয়ে যাবে। ডিলিট কমেন্ট উপরে ইউজ করা আছে, এখানে ইউজ করে দিচ্ছি। ওকে, এবার দেখি আমাদের অ্যাড কমেন্ট কাজ করছে। নতুন কমেন্ট যদি ইউজ করি, হ্যালো টু, এবার যদি এটাকে ডিলিট করি, ডিলিটটিও কাজ করছে, আমাদের ডিলিটও কিন্তু কাজ করছে। সো জাস্ট আরেকটি বিষয় দেখাবো, আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে ইভেন্টগুলো,
এগুলোও কিন্তু আমরা ভ্যালিডেট করতে পারি, ইভেন্ট ভ্যালিডেশনও কিন্তু করা যায়। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে জাস্ট অ্যারের বদলে প্রপসে যেভাবে আমরা ভ্যালিডেশন করেছি, এখানে আমাদের হচ্ছে অবজেক্ট ইউজ করতে হবে। ওকে, নো নাল। ওকে, সো বাই ডিফল্ট আমরা বলে দিচ্ছি যে ইনক্রিজ লাইক কাউন্ট, ডিলিট পোস্ট, অ্যাড কমেন্ট, ডিলিট কমেন্ট, এগুলোর জন্য কোনো ভ্যালিডেশন নেই। এবার দেখি আমাদের কাজ করে কিনা। সবকিছু কাজ করছে, হ্যাঁ কাজ করছে। বাট আমরা চাইলে এবার এখানে ভ্যালিডেশন ইউজ করতে পারবো। যেমন ডিলিট কমেন্টের ক্ষেত্রে চলুন একটি ভ্যালিডেশন ইউজ করি। যেমন আমরা এখানে বলে দেই যে ডিলিট কমেন্টের মধ্যে তো আমরা হচ্ছে দুটি প্যারামিটার পাস করি, হয়ে গেল সেটা। ডিলিট কমেন্ট সার্চ করি, এই যে ইন্ডেক্স এবং কমেন্ট ইন্ডেক্স। আচ্ছা, ওকে, ওকে। সো এবার আমরা এখানে কি ভ্যালিডেশন ইউজ করব, যে ইফ টাইপ অফ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু কি বলবো আমরা, নাম্বার, and type of comment index is equal to number, তাহলে আমাদেরকে রিটার্ন করো ট্রু, আর না হয় রিটার্ন করো ফলস। ব্যাস। সো এবার ঠিকভাবেই কাজ করবে, বাট আমরা এবার কমেন্ট ইন্ডেক্সটা নাম্বার পাঠাবো না, আমরা যে কোনো একটা ইন্ডেক্স এখান থেকে পাঠাই। কমেন্ট ইন্ডেক্সের জায়গায় আমরা পাঠাচ্ছি হ্যালো। এবার দেখি কি হয়। আগে একটি কমেন্ট অ্যাড করি, এবার ডিলিট করি। এই যে এবার কিন্তু এরর দিচ্ছে যে ইভেন্ট ভ্যালিডেশন ফেইল্ড ফর ইভেন্ট ডিলিট কমেন্ট। সো এভাবে আমরা বিষয়গুলো আসলে ইভেন্ট ভ্যালিডেশন করতে পারি। সো তো এখন হচ্ছে কিভাবে আমরা হচ্ছে এই যে পোস্ট সেকশনটি টোটালি আলাদা করে ফেললাম, পাশাপাশি হচ্ছে কিভাবে প্রপস পাস করতে হয়, কিভাবে এমিট করতে হয় সেটাও দেখলাম, আর কিভাবে সেগুলো প্রপস আর এমিটগুলো ভ্যালিডেশন করতে হয় সেটাও দেখলাম। আজকে প্ল্যান ছিল যে উপরের ক্রিয়েট পোস্টটাও হচ্ছে আলাদা করে আলাদা একটি কম্পোনেন্ট ইউজ করে দেখানো হবে, বাট সেটার সময় আসলে হলো না। সো সবাই আশা করি এটা প্র্যাকটিস করবেন। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি ভাইয়া, আমার একটা কোশ্চেন। জি বলেন। হ্যালো। জি ভাইয়া শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন। ভাইয়া, আমরা তো পোস্টের ডাটা প্যারেন্ট থেকে চাইল্ডে নিয়ে প্রপস আকারে, হ্যাঁ। হ্যাঁ, এখন ধরেন আমার চাইল্ড থেকে কোনো কিছু প্যারেন্টসে নিয়ে যাওয়া দরকার। যেমন ধরেন আপনি এখানে লাইক দিচ্ছেন, 10টা লাইক হইলো, তো হুম, আমি চাচ্ছি যে এই 10টা লাইক কোন পোস্টের জন্য হলো, পোস্ট 1, 2 না 3, হুম, এটা আমি দেখাবো। এটা তো আমার আছে পোস্ট মানে চাইল্ডে, আমি এই ডাটা প্যারেন্টসে নিয়ে যাবো, রাইট, এইভাবে ফর্মিং করে শো করবো। এটা কি বলবো? রাইট। আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে চাইল্ড থেকে প্যারেন্টে আপনি কোনো প্রপসে যেভাবে ডাটা পাস করছে এভাবে ডাটা পাস করতে পারবেন না। আপনি ডাটা একমাত্র প্যারেন্ট থেকে চাইল্ডে পাস করতে পারবেন। চাইল্ড থেকে প্যারেন্টে আপনি জাস্ট ইভেন্ট ফায়ার করতে পারবেন। ইভেন্ট ফায়ার আচ্ছা, করে আপনি যে ডাটা প্যারেন্টে রাখতে চান কোনো সমস্যা নেই, আপনি চাইল্ড থেকে প্যারেন্টে ডাটা পাঠাতে চান বুঝলাম, আপনাকে সেটা একটা ইভেন্ট ফায়ার করে দেন প্যারেন্টে রাখতে হবে। এছাড়াও আরো অনেক অ্যাডভান্স টপিকস আছে, যেমন হচ্ছে ইভেন্ট বাস আছে,
বাস আছে, ওইগুলো কিভাবে মাল্টিপল ইভেন্ট এক কম্পোনেন্ট থেকে টোটালি ডিফারেন্ট আরেকটি কম্পোনেন্টে এমিট করা যায় সেগুলো আছে, ফাংশনালিটি পরে দেখানো হবে। বাট আপাতত আপনি হচ্ছে চাইল্ড থেকে প্যারেন্টে কোনো প্রপস পাস করতে পারবেন না, আপনাকে এমিট দিয়ে ইভেন্ট ফায়ার করতে হবে। আরো কোনো কোশ্চেন? হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ ভাইয়া বলেন কোশ্চেনটা। বললাম তাহলে মেকানিজমটা প্রপস ডিলিং এর মতো, যে আমার প্যারেন্টস থেকে শুধু চাইল্ডে যাবে, চাইল্ড থেকে প্যারেন্টসে যাবে না, এরকম। রাইট, শুধু প্যারেন্টস থেকে চাইল্ডে যাবে, চাইল্ড থেকে ওর যদি আরো কোনো চাইল্ড থাকে সেখানে যাবে, এভাবে প্রপস ড্রিলিং হবে। আর আপনি সেখানে যদি প্রপস ড্রিলিং অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে ইভেন্ট বাস নামে একটি মেকানিজম আছে, সেটি পরবর্তীতে আমরা ইন্ট্রোডিউস করবো ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, আমরা এমিটের মাধ্যমে যে ফাংশন গুলা আছে প্যারেন্ট থেকে চাইল্ডে ইউজ করে দেখলাম। আচ্ছা, হেডিং এর মধ্যে আমরা যে মোমেন্টের যে ক্লাসগুলো ইউজ করলাম সেগুলো আসলে প্যারেন্টের কেবলমাত্র লিখে এই যে ইম্পোর্ট করলাম যে মোমেন্ট, এগুলা কি প্যারেন্টের লিখেই কি আমরা চাইল্ডে ইউজ করা যেত কিনা, বা কিভাবে যেতে পারতো? আচ্ছা, সো আমি শুরুতেই বলেছি প্যারেন্ট একটা কম্পোনেন্ট আর পোস্টটা হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট। পোস্টটা কেন চাইল্ড কম্পোনেন্ট হলো? বিকজ এই প্যারেন্ট কম্পোনেন্টে আমরা চাইল্ড কম্পোনেন্টটা ইউজ করেছি। যদিও আমরা প্যারেন্ট কম্পোনেন্টে চাইল্ড কম্পোনেন্টটা ইউজ করেছি, এখানে প্যারেন্ট কম্পোনেন্টের কোনো কিচ্ছু যাবে না চাইল্ড কম্পোনেন্টে, এটা টোটালি আইসোলেটেড। এখানে সেটাই যাবে যেগুলো আমরা হচ্ছে এখানে পাস করব, শুধুমাত্র সেগুলোই যাবে। এখানে তার যেমন মানে আমরা বিভিন্ন ইভেন্ট পাস করেছি, আবার হচ্ছে প্রপস পাস করেছি, শুধু এগুলো যাবে। তার মানে বিষয়গুলো হচ্ছে মেথড, এই বিষয়গুলো আসলে এখানে যাচ্ছে আর কি, রাইট, মেথডগুলো আপনি বা ওই সাইট থেকে কল ডেটাগুলা। করতে পারছেন। রাইট, আচ্ছা আচ্ছা, কিন্তু হেডিং গুলা আসলে যাচ্ছে না, এটা না আর না, কি। হেডিং গুলো যাবে না। Okay. আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আই থিঙ্ক আর কারো কোনো কোশ্চেন নেই। সো পূর্ববর্তী যে ক্লাসটি ছিল সেই ক্লাসে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়তো অনেকের অনেক সমস্যা হয়েছে, কারণ জিমেইলে ডিরেক্টলি ফাইল আপলোড করা যায় না, সবাই হয়েছে ড্রাইভে, গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্কটি শেয়ার করতে হয়েছে। সো এবার আমরা যেটা করব, একটি গুগল ফর্ম শেয়ার করব যেখানে আপনারা হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্টের ডিটেলস সেই ডিটেলসটিও পেয়ে যাবেন, এবং কি আপনার অ্যাসাইনমেন্টটি সেখানে আপলোড করতে পারবেন। আর অ্যাসাইনমেন্ট কি হবে সেটা আমি বলে দিচ্ছি। অ্যাসাইনমেন্টটি হবে হচ্ছে শুরুতেই আমরা যে ক্লাসটি করালাম, আহ, যে ক্লাসটি করালাম এই ক্লাসটি যা যা দেখানো হলো সবগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি এখানে যে যে কমেন্টস দেওয়া যাচ্ছে এই কমেন্টস সেকশনটিও আপনাকে সেপারেট একটি কম্পোনেন্টে নিয়ে যেতে হবে। দ্যাট মিন্স সেপারেট একটি কম্পোনেন্ট বানাবেন কমেন্ট সেকশনের জন্য। এবার ওই কমেন্ট সেকশনটি এই পোস্ট যে ভিউ আছে এটার মধ্যে ইউজ করতে হবে। এই হচ্ছে এক নম্বর টাস্ক। দ্বিতীয় টাস্কটি হচ্ছে এই যে আমরা পোস্টগুলো রিভার্স অর্ডারে দেখালাম, এখানে যেমন কমেন্ট করা হচ্ছে বিভিন্ন কমেন্ট, এই কমেন্টগুলো রিভার্স অর্ডারে দেখাতে হবে। দ্যাট মিন্স লেটেস্ট কমেন্টগুলো শুরুতে আসবে। আর আরেকটি অ্যাসাইনমেন্ট আছে, সেটি হচ্ছে যদি কমেন্টস 3টা কমেন্টস হয়ে যায়, তাহলে যেমন আমাদের লাইক 10টা হয়ে গেলে আমরা একটি কনগ্রাচুলেশন মেসেজ দেখাচ্ছি, 3টা কমেন্ট হয়ে গেলে আপনাকে একটি কনগ্রাচুলেশন মেসেজ, কনগ্রাচুলেশন অ্যালার্ট দেখাতে হবে। তারই সাথে এই 3টা কমেন্টস হয়ে গেলে কমেন্টস কাউন্টটা গ্রিন করে দিতে হবে। এই থাকছে নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট। এটা আরো সুন্দরভাবে গুছিয়ে লিখে গুগল ফর্মটি সবার সাথে শেয়ার করা হবে। ধন্যবাদ সবাইকে। মিঠু ভাই, তাহলে আমরা শেষ করতে পারি। ধন্যবাদ জাহান ভাই, ধন্যবাদ আশিক মল্লিক। আজকের ট্রেনিং সেশন আমরা শেষ করব। তার আগে একটা কথা বলি যে আমাদের এই সেশনের মূল উদ্দেশ্য আপনারা তো জানেনই, এর আগে উল্লেখ করছি, সেটা হচ্ছে পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট, পাশাপাশি প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট। এই দুটার মূল উদ্দেশ্য। কিন্তু কোম্পানি, এই যে আপনারা হয়তো মনে করতেছেন ট্রেনিং হচ্ছে ফ্রি ট্রেনিং না, এখানে কিন্তু ইনভেস্টমেন্ট আছে, কোম্পানির কিন্তু একটা ইনভেস্টমেন্ট আছে।